হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই শ্রাবণীস কিচেন চ্যানেল। প্রথমে দেখুন আমি কড়াটা আগে গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এতে 2 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আমি তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তারপর আমি এতে যে উপকরণগুলো দেবো সেগুলো দেখাচ্ছি। আর দেখুন এই ভিডিওটা একটু অন্ধকারাচ্ছন্নই হয়েছে, কারণ আমাদের এখানে লোডশেডিং হওয়ার দরুন আমার এই ভিডিওটা একটু অন্ধকারাচ্ছন্ন, কষ্ট করে দেখে নেবেন, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তা এরপর আমি তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়া হয়ে গেলে এই ফোড়নটা হতে হতেই তার মধ্যে একটু হিং দিয়ে দেবো। আমি কুমড়োর তরকারি করব, এটা আমি কুমড়ো আলুর ডালনা, কিন্তু এর মধ্যে যদি একটু হিং দিয়ে দিলে এর স্বাদও দ্বিগুণ হয়ে যায়। তা দিয়ে হিংটা দিয়ে এই ফোড়নটা হতে অপেক্ষা করব। তারপর আমি এর মধ্যে হিংটাও দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, মানে একসঙ্গে বাটা, সেটা আমি দিয়ে দেবো। আর দেবো একটু টমেটো পেস্ট দিয়ে এই দুটোকে আগে ভালো করে একটুখানি তেলেতে কষে নেব, যাতে এতে আদার গন্ধটাও চলে যায়। তা কষে নিয়ে তারপর আমি এতে শুকনো মশলাগুলো ব্যবহার করব। শুকনো মশলা বলতে ধনে, জিরে, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, এইগুলো দেবো। যেহেতু এগুলো শুকনো মশলা, তেলেতে দিলে সঙ্গে সঙ্গে মানে যতটা আছে সবটাই টেনে নেবে, তাই জন্য আমি ওই বাটিতে হালকা, যে বাটির মশলা করেছিলাম এই বাটিতেই আমি একটু সামান্য জল দিয়ে মশলার মধ্যে দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নেব। দিয়ে দেখুন সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে তারপর আমি এবার এর মধ্যে যে কুমড়োটা আমি ভাপিয়ে রেখেছিলাম, আর আলুটা ভাপানো বলতে কি, আলুটা আমি 2টো সিটি দিয়েছিলাম, কারণ এখনকার আলুগুলো এমনিতেই শক্ত হয়ে যায়, নতুন আলু, সেই জন্য আমি 2টো সিটি দিয়ে রেখেছিলাম। আর কুমড়োটা শুধুই গরম জলে ছিল, দেখুন দেখলেই বোঝা যাচ্ছে। নিয়ে তার মধ্যে এবার কুমড়োর সঙ্গে সব একসঙ্গেই দিয়ে দেবো, দিয়ে একসঙ্গেই সব কষবো। এরপর আমি আলুটাও দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি এতে দেবো মটরশুঁটি, কিছুটা মটরশুঁটি দিয়ে এবার একসঙ্গে সব কটাই নিয়ে কষে নেব। একটু ভালো করে কষে করলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর এরম তরকারি খেতে তো প্রতিটা মানুষই ভালোবাসে। আর এই তরকারিটা আপনার রুটি, লুচি, ভাত, পরোটা সবার সঙ্গেই খাওয়া চলে। মানে এই তরকারিটা এতই মানে সুস্বাদু হয়। তা আমি এটা ভাতের সঙ্গে খাওয়ার জন্যে করেছি। তাই তরকারিটা ঝোলও ভালো লাগবে না, গামাখা ভালো লাগবে না, যতটা শুকনো করা যায় ততটা শুকনোই আমি করব। আপনারা আপনাদের মতন করতেই পারেন, গামাখা বলুন, এই বলুন, আপনাদের যেরকম ভালো লাগবে। আমি এটা আমার মতন করে করেছি। এরপর আমি এটাতে কষে নিয়ে এবার একটু জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে আমি ফোটার আগেতে এতে আমি একটু আখের গুড় ব্যবহার করেছি, চিনি ব্যবহার করিনি, কারণ কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, যেহেতু এটা নিরামিষ তরকারি। তার মধ্যে আমি এবার একটু আখের গুড় দেবো। গুড়টাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সবটাই লেগে যাবে। মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। এটা মানে ফুটতে আমি 10 মিনিট পর আপনাদের দেখাবো কতটা মানে কী পরিমাণ কী হলো, কারণ এটা আমি জলটা একটু বেশিই দিয়েছি, যেহেতু এগুলো সব সেদ্ধ হবে বলে। আর একটু বড় বড় করে কাটা আছে, সেই জন্য একটু সেদ্ধ হতেও সময় যাবে, তাই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 10 পর আপনাদের দেখাবো। মিনিট 10 হয়ে গেছে, এবার আমি খুলে দেখাচ্ছি। দেখুন এখনও কতটা আছে জল, তাই এটাকেও আমি শুকিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি খুললাম কেন, এতে আমি একটু ঘি, গরম মশলা আর ধনেপাতা দেবো। দিয়ে একটু ওটা আবার খুন্তি দিয়ে ভালো করে তরকারিটা ঘেঁটে নেবো। নিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দেবো। নিয়ে তারপর আবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর খুলে দেখাবো যে এটা হয়ে গেছে কিনা।
তা এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এবার একটু গরম মশলা সেটাও দিয়ে দেবো। দিয়ে তারপর আমি এই দেখুন গরম মশলাও দেওয়া হয়ে গেল। তারপর আমি এতে ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর ধনেপাতা কুচি একটু রেখে দিলাম, নামাবার মুখেতেই আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, তাহলে স্বাদটাও খুব ভালো লাগবে। আর এতেও কিছুটা দিয়ে দেবো, মানে তরকারির স্বাদটা একটু মানে অসাধারণই হয়। আর যেসব উপকরণগুলো পড়েছে এরমভাবে কুমড়ো তরকারি করলে কেউ না খেয়ে পারবে না, মানে এত ভালো লাগে খেতে। এইবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আপনাদের দেখাবো যে কতটা শুকিয়ে গেল কিনা। এবার দেখুন খুলে দেখাচ্ছি, দেখুন শুকিয়ে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবো। আজকের আমার রেসিপি ছিল কুমড়ো আলু মটরশুঁটি ডালনা। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। নিয়ে আমার হয়ে গেল, এটা আমি গরম গরমই সার্ভ করব। এবার আমার নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন কেমন হলো রেসিপিটা। যদি ভালো লেগে থাকে আপনারাও এইভাবে ট্রাই করবেন, দেখবেন একটা অনবদ্য রেসিপি আর খেতে দুর্দান্ত লাগে। সব সময় এগুলো খাওয়া যায়, এত ভালো হয়েছে। ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।